দৈনিক 10 স্টার BD24 সত্যের সন্ধানে আমাদের যাত্রা। 17,28,000 রিয়াল আত্মসাৎ করে বাংলাদেশে পলাতক প্রতারক ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারে সরকারের হস্তক্ষেপ কামনা। সৌদি থেকে ফিরোজ আহমেদের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মঞ্জুরের 17,28,199 রিয়াল আত্মসাৎকারী প্রতারক ইলিয়াস রশিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অর্থ উদ্ধারের দাবিতে মক্কায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ মঞ্জুর ও মক্কার সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দের যৌথ আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অভিযোগে জানানো হয়, ইলিয়াস বিন রশিদ মঞ্জুরের কোম্পানিতে চাকরির সুবাদে অর্জিত পাওয়ার অব অ্যাটর্নির অপব্যবহার করে বিপুল পরিমাণ এই অর্থ আত্মসাৎ করে বাংলাদেশে পালিয়ে যায়। শুধু তাই নয়, বাংলাদেশে গিয়ে বিগত সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে উল্টো ভুক্তভোগী ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা দায়ের করলে আদালত তা খারিজ করে দেয়। বর্তমানে জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলে এই প্রতারকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কনসুলেট জেনারেল অভিযোগটি আমলে নিয়ে বাংলাদেশ সরকারকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। সংবাদ সম্মেলন থেকে প্রবাসীদের কষ্ট অর্জিত অর্থ উদ্ধার এবং প্রতারকের বিভিন্ন হয়রানি ও হুমকি থেকে রক্ষা পেতে বাংলাদেশ সরকারের প্রতি আকুল আবেদন জানানো হয়। এ সময় মক্কার বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন, ইকবাল হোসেন, আব্দুল ওয়াহেদ সহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। তখন আমার কাজ চালাচ্ছিল, আইন অনুযায়ী পাওয়ার প্রয়োজন হয়, কিন্তু আমিও তখন একটা পাওয়ার দিই তাকে চেক জমা করা এবং উঠানো। পরবর্তীতে ওই পাওয়ার কাজে লাগিয়ে এসে আমার এই 4 মাসের হাউসকিপার 17,28,199 রিয়াল সে আমার কাছ থেকে আত্মসাৎ করে, যেটা আমি ডকুমেন্টারি পাইছি, কিন্তু আরো বেশি হয়। পরবর্তীতে তার নামে আমি মামলা করি, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, কারণ এদিকে লেবাররা আমাকে হয়রানি করতেছে টাকা পাওনা টাকার জন্য। আমার এতগুলা ডকুমেন্ট এভিডেন্স থাকার পরও ওর কাছে কোনো এভিডেন্স নাই। সে এখান থেকে গিয়ে আওয়ামী লীগ কোট করে বিভিন্ন সংবাদে, বিভিন্ন এই অনুষ্ঠানে, বিভিন্ন এই আওয়ামী লীগের সবকিছুতে যোগদান করে। আওয়ামী লীগ সেজে গেছে, আওয়ামী লীগের নেতাদের পিছনে পিছনে ঘুরছে এবং সেই জন্য আমি এত বছর কোনো প্রতিফলন পাইনি। বর্তমান বিএনপি সরকার আসছে, এই জন্য আমি আশাবাদী আমার ন্যায় বিচারের জন্য। সেই জন্য আমি আবার নতুনভাবে সবকিছু তার জন্য এম্বাসিতে মামলা করে আমি আবার এই আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি। আমার বিরুদ্ধে মামলা করছে এই চেক দিয়ে। মামলা করার পরে পিবিআইতে দিছিল, পিবিআই তদন্ত করে কোনো সত্যতা পাই নাই, ওইটা কোর্ট থেকে খারিজ করে দিছে মিথ্যা মামলাটা। এখানে যেগুলো সাক্ষী রাখা হয়েছে, একটা সাক্ষীও কোনো বিদেশেও ছিল না, তো ইনশাল্লাহ ওইটাও মিথ্যা প্রমাণ হবে। আর ওর বাড়ি হচ্ছে, ওর নাম হচ্ছে ইলিয়াস বিন রশিদ, ওর নাম হচ্ছে ইলিয়াস বিন রশিদ। ওর বাড়ি হচ্ছে রাঙ্গুনিয়া, আলম শাহনগর, রাঙ্গুনিয়া, লালাপাড়া, আলম শাহনগর। বড় অবদান রাখতেছে। ওনার কাছে প্রায় 1 থেকে 2 হাজার মানুষ কাজ করে। আমরা চাই বাংলাদেশ সরকারের কাছে অতি সত্ত্বর একটা ব্যবস্থা নিয়ে, আইনানুগ ব্যবস্থা নিয়ে ওনার টাকাটা যাতে ফেরত আসে, আমরা যাতে এইখান থেকে উপকৃত হতে পারি। সকল বাংলাদেশি যাতে সৌদি আরবে সুস্থ সুন্দরভাবে প্রবাস জীবন করতে পারে, এই আশা ব্যক্ত রাখি সরকারের কাছে। টাকা যে নিয়ে গেছে উনি হলে আমাদের প্রবাসের জন্য হুমকির বিষয়। আমরা সবাই এটার জন্য মাননীয় সরকারের কাছে আমাদের আবেদন, জিনিসের যেমন নিষ্পত্তি হোক। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাই, এইভাবে যদি এই প্রবাসে এইভাবে যদি এই প্রতারক চক্র যদি এই কাজ করে পার পেয়ে যায়, বারবার আমরা শ্রমিকরা ক্ষতিগ্রস্ত এবং বিপদগামী হয়ে পড়ব এবং আমাদের বামমূর্তি, বাংলাদেশ সরকারের বামমূর্তি এই সৌদি সরকারের কাছে ক্ষুণ্ণ হবে।